আমরা মনে করি বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান সেই সংবিধান হচ্ছে স্বৈরতান্ত্রিক কাঠামোকে জন্ম দিয়েছে এবং স্বৈরতান্ত্রিক কাঠামো বজায় রাখার সংবিধান। এবং এইখানে সংবিধানের ভেতরে প্রচুর জায়গায় আসলে আমাদের আপত্তির জায়গা আছে। হ্যাঁ, সেগুলো আমরা ডিটেইলে বিভিন্ন জায়গায় বলেছি এবং এইখানেও বলছি। আমরা যেটা মনে করি যে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানকে গণতান্ত্রিক করতে হবে। এই সংবিধানকে গণতান্ত্রিক করতে হলে এই সংবিধানের একটা বড় ধরনের বদল দরকার। এটাকে সংস্কারের কথাটার মাধ্যমে আসলে পুরোটা বোঝা যায় না। কয়েকটা ধারার শুধু সংশোধন বা এর মাধ্যমে এটা বোঝা যায় না। ফলে একটা বড় ধরনের বদল দরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সত্যিকার লক্ষ্য ঘোষিত হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, তার আদলে এই সংবিধানকে পুনর্গঠিত করতে হবে এবং ২৪-এর যে চেতনা, ২৪-এর মানুষের ভেতরে বৈষম্য বিরোধী তার যে চেতনা, সেই চেতনাকে ধারণ করতে হবে এবং এইটার ভিত্তিতে বাংলাদেশের সংবিধান নতুনভাবে তৈরি হবে বলে আমরা আশা করি। ৭২-এর সংবিধান অ্যাজ ইট ইজ যা আছে সেটা আসলে অগণতান্ত্রিক। ফলে ৭২-এর সংবিধানকে পরিবর্তন করতে হবে। ৭২-এর সংবিধানকে পরিবর্তন কোন প্রক্রিয়ায় হবে, কাদের মাধ্যমে হবে এবং কিভাবে হবে, সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। কিন্তু ৭২-এর সংবিধানকে আসলে পরিবর্তন করতে হবে, না হলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান আমরা পেতে পারবো না। ওই সময় মুক্তিযুদ্ধের চেতনাকে যে ধারণ করেননি, সেটাই মৌলানা ভাসানী স্পষ্টভাবে বলেছেন যে ওই ৭০ সালের নির্বাচনের উপরে ভিত্তি করে যে গণপরিষদ, সেই গণপরিষদের যে সদস্যরা, তাদেরকে জোড়াতালি দিয়ে অধ্যাদেশের মাধ্যমে যেভাবে সংবিধান প্রণয়ন কমিটিতে করা হয়েছে, এইটা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে আসলে পাশ কাটিয়ে গেছে। মুক্তিযুদ্ধে সকল দল অংশগ্রহণ করেছিল, ৭০-এর নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করে নাই। ফলে মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী যে দলসমূহ, তাদের সমন্বয়ে এবং তাদের ভেতরে একটা গণপরিষদের নির্বাচনের মাধ্যমে যেভাবে সংবিধান হওয়া দরকার ছিল, সেটা আসলে ৭২ সালে করা হয় নাই। ফলে ৭২ সালের সংবিধানে মুক্তিযুদ্ধকে ঊর্ধ্বে তুলে ধরা হয় নাই, বরং মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এই জায়গায় আমরা অনেক দিন আগে থেকে এই কথাটা বলে আসছি এবং মৌলানা ভাসানী এটা ৭২ সালেই বলেছেন। আমরা মনে করি যে অবশ্যই তাদের কার্যক্রমে আরও গতি আনা দরকার। কারণ হচ্ছে যে এখনও পর্যন্ত আমরা দেখছি যে মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় নাই, দ্রব্যমূল্য এখনও পর্যন্ত মানুষের কমে নাই। ফলে এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই তাদের গতি আনা দরকার, সংস্কার কাজে গতি আনা দরকার। এবং আমরা এটার জন্য একটা প্রস্তাবও করেছিলাম যে বিভিন্ন দলের সঙ্গে যেভাবে তাদের আসলে পার্থক্য তৈরি হচ্ছে বা দূরত্ব তৈরি হচ্ছে, সেটার জন্য একটা রাজনৈতিক পরিষদ গঠন করার জন্য, একটা জাতীয় রাজনৈতিক পরিষদ গঠন করে যাতে সবার সঙ্গে আলাপ আলোচনা করা যায় এবং তার মাধ্যমে একটা কাজে গতি আসে, সবার ভেতরে একটা স্বচ্ছতা থাকে এবং জবাবদিহিতার জায়গা থাকে, সেইটার জন্য আমরা প্রস্তাব করেছিলাম। আমরা মনে করি সেটা এখনও খুবই প্রাসঙ্গিক। এখনও পর্যন্ত যে সরকার যেভাবে চলছে, যদি এই কাজটা করে তাহলে দ্রুততার সাথে এই কাজগুলো আসলে করতে পারবে এবং জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। তারা নির্বাচনের দাবি করছে কেন, সেটা তারা ব্যাখ্যা দিলে ভালো হয়। আমি এই ব্যাখ্যাটা তাদের কাছে থেকে তাদের হয়ে দিতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাই যে আমরা যেটা মনে করি যে বাংলাদেশে একটা নির্বাচন করার জন্য অনেকগুলো সংস্কার দরকার আছে। সেই সংস্কারগুলো না হলে আসলে একটা প্রকৃত অর্থে সুষ্ঠু নির্বাচনও সম্ভব না।